আলাইকুম। তো আমি আজকে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। প্রথম কথা হলো একটা জ্বালানি কবুতর কিভাবে পোষ মানানো যায়, এবং দ্বিতীয় কথা হলো একটা কবুতর কিভাবে সেট মেলানো যায়। তো আর কি দুইটা কথার উত্তরই আজকে এখানে দেব। আমার স্ক্রিনে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই কবুতরটা অনেকেই চেনেন, যারা আমার প্রথম থেকে ফলো করেন তারা অনেকেই চেনেন যে আমার ঘরে একটা রং দেওয়া কবুতর ছিল, এবং এই কবুতরটা কিন্তু অনেকবার হারাইছে, এবং দীর্ঘ প্রায় 1.5 বছর আমার কাছে এই কবুতরটা আছে। এই 1.5 বছরের ভিতর আমি এই কবুতরটা কখনো সেট করতে পারিনি, মানে আমার সেট নেওয়ার মতন ডাকে না। কিন্তু পার্মানেন্ট কিন্তু এই কবুতর আমার বাসায় ছাড়া কবুতর, মানে এই 1.5 বছরই এর ছাড়া ছিল, এবং এর ভিতরে 3বার হারাইও গেছে। আর যেহেতু রং দেওয়া ছিল এবং এর বর্ডারটা অতটা, মানে বর্ডারটা ফুল যে কালো থাকে না, ফুল কালো না, একটু লালচের বর্ণ আছে বর্ডারটা। এবং এর পাটা হলো জাম কালারের পা, যারে খয়েরি পা বলা হয়। এবং এর চোখ, অনেকে বলে, অনেকে দেখছে জানে এটা, যে মাঝে মাঝে কমেও গেছে। আমার যখন প্রথম ছিল তখন এই কবুতরটার চোখ পুরা হলুদ ছিল, লাল ছিল না। তো সেই কথাগুলো পরেই বলি, আগে যে কথাটা বলার জন্য আসলাম। তো এই কবুতর কিন্তু যে 3বার হারাই গেছে, তার ভিতরে একজন দাবি করেই বসছিল। তার বাসা আমার বাসা থেকে না হলেও 35 কিলো দূরে। সে দাবি করেই বসছিল যে এই কবুতরটা সে হাট থেকে কিনছে, এবং তার 15 দিন পরে তার খাঁচা থেকে ছুটে গেছে, এবং ছুটে কবুতরটা আমার বাসায় চলে আসছে। কিন্তু আসলে এই কবুতরটা আমারই ছিল। তো যাই হোক, হয়তো কোনোভাবে ধরা খেয়ে সে বিক্রি হয়েছে হাটে, তো সেখান থেকেও চলে আসছে। তো এখনও কখনো সেট করতে পারিনি কবুতরটা। আর আমি এই কবুতরটা কিন্তু কখনো ধরিনি। আর যতবারই এ ভয় পাইছে ততবারই কিন্তু আমার বাসা থেকে চলে গেছে। তো আমার যখন এই যে 2 তলা ঘর বানানো ছিল না, এর আগের কবুতর এইটা, তখন নিচে একটা ছোট ঘর ছিল, সেই ঘরে কবুতরটা থাকতো। তো এই কবুতরটা মেন যে ধরছি, ধরে এর ভিতর ঢুকাইছি সেট মেলানোর উদ্দেশ্যে। যে এতদিন পরে আমার মনে হলো না, এই কবুতরটা সেট দেওয়া উচিত, না হলে হয়তো এই কবুতরটা থাকবে না। যেহেতু এর মল্টিংটা শেষ হয়ে গেছে, তো এখন এর সেট দিলে সেট খাবে। এবং কবুতরটা কিন্তু অসাধারণ একটা কবুতর, অসাধারণ চঞ্চল একটা কবুতর। এর পোষ মানাতে যে আমার বহুত কাঠখড়ি পোড়াইতে হয়েছে, কিন্তু এখন আমার কবুতরটা পোষ মানানো। তো এর জন্য একটা মাদিও রেডি করছি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর আহ, যে সেট মেলানো যে কথাটা, আমি এই কবুতরটা দেখেন এখানে একটা কবুতরে আটকায় রাখছি। এই খাঁচার ভিতরে দ্বিতীয় কোনো কবুতর নেই, এই এক পিস কবুতরই আছে। এবং এই এক পিস কবুতর আমি এখানে কিন্তু আপনার না হলেও 5-7 দিন আটকায় রাখবো, এইভাবেই এখানে থাকবে। তো তারপর আমি যে জিনিসটা আপনার দেখাবো, যে একটা মাদি কবুতর দিলে ও কিভাবে জোড়া নেয়। যেহেতু 1 বছরে সে জোড়া নেয়নি, বা আমি জোড়া দেওয়ার চেষ্টা করলেও সে জোড়া নেয়নি, তো আমি শুধু দেখবো যে মানে 1 মিনিটের ভিতরে জোড়া নিয়ে নেবে। হ্যাঁ, তো এটাই ছিল মেন কারণ, যেটা হলো আপনার, যে অনেকে জোড়া দিতে পারে না। জালালি কবুতর বা এড়া কবুতর নিয়ে অনেকে সংকোচ বোধে থাকে যে কবুতর জোড়া হবে কি না, আদৌ কীভাবে জোড়া করব, জোড়া করতে তো খুব সমস্যা। তো এই ভিডিওটা শুধু তাদেরই জন্য, হয়তো তাদের উপকার হবে। তো আপনারা করবেন কি, যে নর কবুতরটা এবং মাদি কবুতর এই দুইটার আপনার আলাদা আলাদা খাঁচায় রাখবেন, এবং খাঁচা কিন্তু এইভাবে ঘেরা থাকবে। এই খাঁচাটা যেভাবে ঘেরা, চারিকোল ঘেরা, এবং এই দেখেন আমি এই খাঁচাটা কিন্তু ঢেকেও রাখি এইভাবে। তো অল্প একটু ফাঁকা রেখে দিছি, তো এই ঢেকে এইভাবে থাকে। এবং নির্জন জায়গা, এই জায়গাটা কিন্তু আমার কবুতরের মানে সংস্পর্শেও নেই। আমার কবুতর অনেক দূরে এখান থেকে, ও কবুতরের ডাক শুনতে পারি কিনা তাও সন্দেহ লাগে, আমার মনে হয় না শুনতে পাই। তো এইখানে নিরিবিলে রাখছি। তো রাখার পরে আমি যখন একটা মাদি কবুতরের কাছে দিব, দেখা যাবে 1 মিনিটের ভিতরে জোড়া খেয়ে যাবে। এবং যখন সেট হয়ে যাবে, তখন আমি আপনার একটা ভিডিও দিব, যে কিভাবে আমি কবুতরটা সেট খাওয়াচ্ছি। তো ইনশাল্লাহ কবুতরের জন্য সবাই দোয়া করবেন, এবং আমি যেন আমার এই যে পরিকল্পনা বা আমার যে টেকনিক, আমি যে টেকনিকে জোড়া দিতে পারি, এই টেকনিকটা যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এতটুকুই। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন। আর যদি আর একটু বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটু একটু ভালোবাসা, অনুপ্রেরণা আমার একটা একটা ভিডিও বানাতে উৎসাহিত করে।